হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি বানিয়েছি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি চিনির ব্যবহার করিনি। বানিয়েছি আমি শীতের নতুন নলেন গুড় দিয়ে। তো চলুন এই রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো আপনারাও এভাবে নলেন গুড় দিয়ে ফ্রুট কেক বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না। অপূর্ব খেতে হয়। যেহেতু এটা ফ্রুট কেক, তাই আমি এখানে অনেক রকম ড্রাই ফ্রুট ব্যবহার করেছি। এখানে আমি নিয়েছি মোরব্বা, কাজু, কিশমিশ, তারপরে আমন্ড বাদাম, চেরি আর নিয়েছি টুটি ফুটি। আপনারা চাইলে এখানে কালো আঙুরও দিতে পারেন, মানে কালো আঙুরের কিশমিশ, আর সেই সঙ্গে খেজুরও ব্যবহার করতে পারেন। তো আমি এই ড্রাই ফ্রুটগুলো ব্যবহার করেছি। তো এই ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখার জন্য আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি। এর রস বের করে আমি ড্রাই ফ্রুটগুলো সেই রসের মধ্যে সারা রাত ভিজিয়ে রাখবো। তো আমি রসগুলো বের করে নেব, তারপর সেই রসে আমি এই ড্রাই ফ্রুটগুলো সারা রাত ভিজিয়ে রাখবো। তো ড্রাই ফ্রুটগুলোকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি সকালবেলায় কেকটা রেডি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়েছি বড়। আর হ্যাঁ, এই কাপের মাপ করে কিন্তু আমি সব জিনিসগুলো মেজার করব, তাহলে আমাদের সুবিধা হবে। সবার প্রথম আমি 1 কাপ দুধ নিয়ে নিলাম। এই দুধটা না খুব গরম না খুব ঠান্ডা, এটা ঘরের তাপমাত্রায় থাকা 1 কাপ দুধ। ওই একই কাপের মাপ করে আমি কিন্তু 2 টেবিল চামচের মতো নিয়ে নিলাম সাদা তেল। দেখুন, এটুকু তেল নিলাম। আর এটা কিন্তু 2 টেবিল চামচের মতন তেল। তেল আর দুধটাকে আমি হ্যান্ড হুইস্কের সাহায্যে কিছুক্ষণ ফেটিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ আমি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকেও আমি একবার ফেটিয়ে নেব। এবার একটা স্ট্রেনার নিয়েছি। এর মধ্যে আমি ওই কাপেরই মাপ করে দিয়ে দেব 1.5 কাপের মতন ময়দা। প্রথমে আমি 1 কাপ ময়দা দিয়ে প্রথমে ভালো করে আমি এটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছিলাম। তারপর পরে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়েছিলাম। তার সঙ্গে দিয়ে দেব 1/2 চামচেরও কম একটু লবণ। ময়দাটাকে ভালো করে আমি চেলে নেব, তাহলে এর মধ্যে কোনো লাম্পস বা গুঠলি থাকবে না। আর এমনিতেও ময়দা কিন্তু ব্যবহার করার আগে চেলে নিতে হয়। তো হ্যান্ড হুইস্কের সাহায্যে এই ময়দাটাকেও আমি খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিয়েছিলাম, যাতে কোনো লাম্পস না থাকে। তারপর আমি এর মধ্যে আরও 1/2 কাপ ময়দা কিন্তু অ্যাড করেছিলাম। তো এখানে আমি আরও 1/2 কাপ ময়দা দিয়ে দেখুন ভালো করে ময়দাটাকে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আর এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। এখন ওই কাপের মাপ করে 1/2 কাপের থেকে একটু বেশি এখানে নিয়ে নিলাম আমি নলেন গুড়। এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন, চিনির পাউডার, কিংবা চিনিটাকে আপনারা ক্যারামেলও করে নিতে পারেন। কিন্তু এখানে আমি একদম নলেন গুড় দিয়েই কিন্তু এই কেকটা রেডি করেছিলাম। তো এখানে 1/2 কাপের থেকে সামান্য একটু বেশি আমি নলেন গুড় দিয়ে দিলাম। আপনারা যদি বেশি মিষ্টি খান তাহলে 1 কাপ দিতে পারেন। নলেন গুড়টাকেও ময়দার সঙ্গে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এখন এর মধ্যে কাল রাতে ভিজিয়ে রাখা ড্রাই ফ্রুটগুলো আমি রস সমেত দিয়ে দেব। এবার আমি ময়দার ব্যাটারের মধ্যে এই ড্রাই ফ্রুটগুলোকে ভালো করে কাঠের হাতা দিয়ে মিশিয়ে নেব। এটা কিন্তু আপনারা আর ব্লেন্ড করবেন না, হালকা হাতে কিন্তু এগুলো মেশাতে হবে।
এবার একটা জায়ফল নিয়ে আমি কুড়নি দিয়ে জায়ফলের অর্ধেকটা এভাবে দেখুন ঘষে ঘষে আমি কিন্তু দিয়ে দেব। এটা দিলে কিন্তু দারুণ স্বাদ আসে আর সুন্দর গন্ধও হয়। তো দেখুন আমি কিন্তু অর্ধেকটা এইভাবে ঘষে ঘষে দিয়ে দেব। আর দেব হাফ চামচের মতন দালচিনির গুঁড়ো। এই দালচিনির গুঁড়োটা দিলে কিন্তু দারুণ একটা কালার আসে আর জায়ফল দেওয়ার জন্য একটা খুব সুন্দর সুগন্ধ হয়। তো জায়ফলের গুঁড়ো আর এই দালচিনির গুঁড়োটাকে একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি কেক টিনটা রেডি করে নেব। আমি একটা মাঝারি সাইজের কেক টিন নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য আমি সাদা তেল দিয়ে দেবো। আর হ্যাঁ, এই বাটার পেপারগুলো কিন্তু আমি আগে থেকেই কেটে রেখেছি। তো বাটার পেপারটাকে সেট করার আগে আমি কিন্তু এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেব, সাদা তেল। তারপর হাতের সাহায্যে ভালো করে পুরো কেক টিনটার মধ্যে মাখিয়ে নেব। তেল মাখানোর পর তারপর আমি বাটার পেপারটাকে ভালো করে সেট করে দেব। তারপর তার উপরেও সামান্য একটু তেল আমি বুলিয়ে দেব। তো বাটার পেপার দিয়ে আমি কেক টিনটা রেডি করে নিলাম। এবার আমি কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1 চামচের মতন বেকিং পাউডার আর হাফ চামচেরও কম দিয়ে দেব বেকিং সোডা। আর এগুলোকে অ্যাক্টিভেট করার জন্য দিয়ে দেব 1 চামচের মতন ভিনেগার। ব্যাস, এবার ভালো করে হালকা হাতে কেকের ব্যাটারের মধ্যে আমি বেকিং সোডা আর বেকিং পাউডারটা মিশিয়ে নেব। সবার শেষে কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডাটা অ্যাড করতে হয়। অ্যাড করার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে কিন্তু সঙ্গে সঙ্গে কেক টিনে ব্যাটারটা দিয়ে কিন্তু আভানে দিয়ে দিতে হবে, বেশিক্ষণ রাখা যাবে না। কেক টিনের মধ্যে আমি কিন্তু ব্যাটার কেক টিনের অর্ধেক পর্যন্তই দেব, কারণ বেশি দিলে আবার ভর্তি ভর্তি দিলে কিন্তু উপচে পড়ে যেতে পারে যখন কেকটা ফুলবে। তাই আমি অর্ধেক ব্যাটার দেব কেক টিনের মধ্যে। তো কেক টিনের অর্ধেক পর্যন্ত আমি ব্যাটার দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে আমি ড্যাব ড্যাব করে নেব যাতে এয়ার বাবলসগুলো না থাকে। আর ব্যাটারের ওপরে আমি কিছুটা কাজু, কিশমিশ, চেরি, টুটি ফুটি এগুলো দিয়ে দেব। আট মিনিট আগে আমি একটা গ্যাসের মধ্যে হাঁড়ি বসিয়ে সেই হাঁড়িটাকে 8 মিনিট ধরে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম। আর তার মধ্যে একটা আমি ছোট বাটি দিয়ে আস্তে আস্তে করে এটাকে বসিয়ে দেব। ঢাকনা বন্ধ করে আমি গ্যাসের ফ্লেম এখানে কিন্তু একদম লো করে দেব। কেকটা রেডি হতে আমার মোট 1 ঘন্টা সময় লেগেছিল, তবে মাঝে আমি একবার চেক করে নিয়েছিলাম। এবার 1 ঘন্টা পর ঢাকনা খুলে দেখলাম কেকটা আমার পুরো রেডি হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে, তবে একটা আমি কাঠি দিয়ে দেখব কেকের ভিতরটা ঠিকমতো বেক হয়েছে কিনা না কাঁচা আছে। দেখুন কাঠি কিন্তু পুরো ক্লিয়ার উঠেছে, একদমই কিছু লেগে নেই কেকের ব্যাটার, তার মানে কেক আমার রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবং কেকটাকে ঠান্ডা হতে দেব। কেকটা একটু ঠান্ডা হলে আমি হাঁড়ি থেকে এটাকে বের করে নেব। তো কেকটা হালকা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কেকটাকে বার করে নেব আস্তে আস্তে। এবার একটা সুতির কাপড় দিয়ে আমি ঢেকে দেব এবং এই কেকটাকে পুরোপুরি আমি ঠান্ডা করে নেব। তারপর আমি আপনাদের এটাকে ডিমোল্ড করে দেখাবো। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে,
এবার এটাকে আমি ডিমোল্ড করে দেখাবো। তার আগে দেখুন কি সুন্দর কালার এসেছে। কে বলবে যে এটা নলেন গুড় দিয়ে তৈরি করা প্লাম কেক। তো রেডি হয়ে গেছে আমার দারুণ সুন্দর ফ্রুট কেক। আর দেখুন কেমন জালিদার হয়েছে, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আর এটা খুবই নরম আর স্পঞ্জি হয়েছিল। তো চলুন কেকটা এবার ঠান্ডা হয়ে গেছে, আমি আপনাদের কেটে দেখাই। দেখুন কেকটা কত নরম আর স্পঞ্জি হয়েছে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।